প্রবাসী বাংলাদেশিরা বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয়, সাংস্কৃতিক, সামাজিক ও নীতিগত কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। প্রবাসে থেকেও বাংলাদেশিদের নানা কর্মকাণ্ড দেশ ও কমিউনিটির সঙ্গে তাদের গভীর সম্পৃক্ততার পরিচয় দিচ্ছে। জেনে নেওয়া যাক কয়েকটি দেশের প্রবাসের কিছু খবরাখবর। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ইতালির মিলানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিলান লম্বার্দিয়া যুবদলের আয়োজনে মিলানস্থ মুসলিম সেন্টার জামে মসজিদে এ দোয়া মাহফিলে স্থানীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মিলান লম্বার্দিয়া যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম মামুন। সদস্য সচিব মোহাম্মদ সাইদুর রহমান খানের পরিচালনায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক শেখ শাহ আলম, সুলেমান মাতুব্বর, শহীদুল কবির ফারুক, শফিকুল ইসলাম বেল্লাল, ইতালি বিএনপির উপদেষ্টা মাহবুবুর রহমান সেলিম, মিলান বিএনপির সাবেক সহসভাপতি হাজি ওসমান গনি, সাবেক যুগ্ম সম্পাদক সোহরাব দর্জি। টেলিকনফারেন্সে বক্তব্য দেন ইতালি যুবদলের সভাপতি জাকির হোসেন গনি। এছাড়া উপস্থিত ছিলেন যুবদলের সাবেক সহসভাপতি রুবেল গাজী, সাবেক সাধারণ সম্পাদক রাজু খান, ইতালির যুবদলের সহসভাপতি রাজ্জাক মোল্লা, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান এবং স্বেচ্ছাসেবক দল উত্তরের সদস্য সচিব নূর হোসেন জমি সহ অনেকে। শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন হাফিজ নাজমুল হোসেন সুরুজ, যেখানে দেশ ও জাতির শান্তি কামনা করা হয়। মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের জন্য নতুন নীতিমালা ঘোষণা করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যা আগামী 1 জুন থেকে কার্যকর হবে। নতুন নীতিমালায় ক্যাটাগরি অনুযায়ী পাশের মেয়াদ 5 থেকে 10 বছর নির্ধারণ করা হয়েছে। সরকার জানিয়েছে, এ ব্যবস্থার মাধ্যমে উচ্চ দক্ষতা সম্পন্ন প্রবাসীদের দীর্ঘমেয়াদী অবদান নিশ্চিত করা হবে এবং একই সঙ্গে স্থানীয় মালয়েশিয়ানদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান বাড়ানো হবে। বাস্তবায়নের আগে শিল্প মালিক ও অংশীজনদের সঙ্গে মত বিনিময়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্কটল্যান্ডের ইডেনবরায় ফোক পাগলা সাংস্কৃতিক সংগঠন প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশি সন্তানদের মধ্যে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে চলেছে। সংগঠনটি প্রতি সপ্তাহে ছুটির দিনে নিয়মিত সাংস্কৃতিক চর্চার আয়োজন করছে। কণ্ঠশিল্পী রবিন হোসাইন প্রবাসী সন্তানদের বাংলা ভাষা শেখানোর প্রতি অভিভাবকদের আহ্বান জানান। সাংস্কৃতিক কর্মী আজিম মাহমুদ সুমন বলেন, ফোক সঙ্গীত, আবৃত্তি ও নৃত্য চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে দেশের সংস্কৃতি ও শেকড়ের সঙ্গে যুক্ত রাখার চেষ্টা চলছে। সাংস্কৃতিক কর্মী কল্যাণ চক্রবর্তী বলেন, পাশ্চাত্যের সংস্কৃতির মাঝেও প্রবাসী বাংলাদেশি সন্তানরা যেন লাল সবুজের পতাকা হৃদয়ে ধারণ করে এগিয়ে যায়, এটাই তাদের প্রত্যাশা। সংগঠনের সদস্যরা ভবিষ্যতে এ কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনার কথাও জানান। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে স্কুলে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা সংক্রান্ত আইন পাশ হয়েছে। গভর্নর ফিল মার্ফি স্বাক্ষরিত এ আইনে কিন্ডারগার্টেন থেকে হাই স্কুল পর্যন্ত শিক্ষার্থীদের শিক্ষাগত প্রয়োজন ছাড়া মোবাইল ফোন ও ইন্টারনেট সংযুক্ত ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। 2026 থেকে 2027 শিক্ষাবর্ষ থেকে আইনটি কার্যকর হবে। এপি ও পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের 37টি রাজ্য ও ওয়াশিংটন ডিসিতে এ ধরনের আইন বা বিধিমালা কার্যকর রয়েছে। গবেষক ও শিক্ষকদের মতে এতে শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধি, শ্রেণীকক্ষে শৃঙ্খলা বজায় রাখা এবং সামাজিক যোগাযোগ বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখছে। সিঙ্গাপুর ও ভিয়েতনামেও অনুরূপ নীতি কার্যকর হওয়ায় শিক্ষার্থীদের আচরণে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গেছে। দেশ থেকে দূরে থেকেও প্রবাসী বাংলাদেশিরা যে দায়িত্ববোধ ও ঐক্যের পরিচয় দিচ্ছেন, তা কমিউনিটির শক্তিকে নতুন মাত্রা দিচ্ছে।